সোম, আমাদের নেক্সট পারফর্মারকে ডেকে আনার আগে তোমার ছেলেবেলা নিয়ে একটু কথা বলবো, বিকজ দ্যার ইজ আ কানেকশন। আমাদের নেক্সট পারফর্মার বাচ্চাদের মধ্যে ভীষণ ফেভারিট একজন। আচ্ছা। এবং তোমার প্রথম অভিনয়, তোমার বয়স কত ছিল তখন? তখন আমার বয়স ছিল 3 বছর। তখন ছবির নাম ছিল ছোট বউ। সেখানে রঞ্জিত আঙ্কেল আর সন্ধ্যা আন্টির ছেলে ক্যারেক্টারটা করেছিলাম, অঞ্জন জেঠুর ডিরেকশনে, অঞ্জন চৌধুরী। সেই কারণেই কি তোমার ব্যাপারে এটা প্রায় শুনি যে রঞ্জিত মল্লিককে নাকি হুবহু তুমি মিমিক করতে পারো, যেহেতু তোমার 3 বছর বয়সে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? এক্স্যাক্টলি, কারণ আজকে যে কটা ছবি ও নিজের মতন করে নয়, ওনার মতন করে বলো। আচ্ছা, সেটাও অত করে কিছু বলা যাবে না ভাই, না একটু আস্তে আস্তে বলি। সেটা হচ্ছে, আমি যখন ছোটবেলায় ছিলাম তখন 3 বছর, তখন সবার সাথে করেছি। তখন রঞ্জিত আঙ্কেল থেকে সেই প্রথম তার সঙ্গে আমার কাজ শুরু। তারপর অনেক চলেছে, অনেক চলতেই থেকেছে ভাই। এবং ম্যাক্সিমাম ছবিতে এরকম এমন একটা হয়েছে যে আমার একটা আউটডোরে শুটিং গেছিলাম, সেখানে আমার বাবাকে একজন লোক প্রায় দেখছিলেন যে আমার সাথে সারাক্ষণ রয়েছে। তো উনি এসে বাবাকে জিজ্ঞেস করেন, দাদা কি ব্যাপারটা, আপনি ওর সাথে সারাক্ষণ? তো বাবা বললো, কেন, আমি ওর বাবা হই? তো উনি বললেন, না ভাই, আমরা তো জানি তো রঞ্জিত মল্লিকের ছেলে, আপনি মিথ্যে কথা বলছেন ভাই। মরাল অফ দ্য স্টোরি, হোয়াট? বাইরে বেরোলে নিজের বাবার সঙ্গেই বেরিও। क्या बात। সোহমের কাছ থেকে আরো অনেক গল্প শুনবো, কিন্তু তার আগে আমাদের নেক্সট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম খড়দা উত্তর 24 পরগনা থেকে পলাশ অধিকারী। আমার ঘরে রেডিওটা খারাপ, এখানে এসে ডাইরেক্ট অনুষ্ঠানটা দেখা যাবে। আচ্ছা, আপনার রেডিওতে কি হয়েছে? আর বলো না, একদিন দেখি গান হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। আমি দোকানে দিয়ে এলাম, সারাইয়ের লোকটা রেডিওটা খুলে দেখে ভেতরে একটা ইঁদুর শুয়ে আছে। তারপর বললো, গান কি করে শুনবেন, সিঙ্গারি তো অসুস্থ। আচ্ছা, আপনাদের এই অনুষ্ঠানটা কি নিয়ে? আমরা শ্রোতাদের কাছ থেকে তার কষ্ট, দুঃখ, সমস্যা শেয়ার করি, আর আমরা তাদের ভালো ভালো গান শুনিয়ে আনন্দ দিই। বাহ বাহ। এই দেখুন আমাদের প্রথম শ্রোতা বন্ধু। হ্যালো, আমি মছলন্দপুর থেকে হরিপদ বারুই বলছি। আমার না বিছানায় খুব পিঁপড়ে, আমি ঘুমোতে পারছি না, আমার জন্য একটা ভালো গান শোনান। ঠিক আছে ঠিক আছে, আহারে, আপনার জন্য আমরা একটা সিচুয়েশনাল সং শোনাচ্ছি। গতি যদি হয় রে ঘরাট নকুল দানা, পিঁপড়েরা জড়ো হয়ে হয় বাসা বানায়। গতি যদি হয় রে ঘরাট নকুল দানায়, পিঁপড়েরা জড়ো হয়ে হয় বাসা বানায়। ওরা কি তোমার বন্ধু কাংড়াতে ছাড়েনি, কাংড়াতে ছাড়েনি, ঘুম চোখে আসেনি। দারুণ দারুণ, এই গান শুনে ওর শিওর ঘুম চলে আসবে। এই আমি না রেডিও এসে একটা জিনিস বুঝতে পারছি, কি যে কোনো মহিলাই রেডিও জকি হতে পারে। কেন? আরে মহিলারাই তো একটানা বক বক করতে পারে। আচ্ছা, এবারে একটা ভালো দেখে রেডিও কিনুন। আর বলো না, একটা বিদেশি রেডিও কিনে কি ঠকান ঠকেছি। কেন? আরে বিদেশি রেডিও ঘরে এনে চালাতেই বলে অল ইন্ডিয়া রেডিও। আমাদের সেকেন্ড কলার। হ্যালো,
আমি মিরাক্কেল থেকে অর্ণব বলছি। আমার না পেট খারাপ, চ্যারিটি করব, কিন্তু এত রাতে জঙ্গলে যেতে ভয় পাচ্ছি। আমাকে একটা মনোবল বাড়ানোর গান শোনান। ঠিক আছে, শোনাচ্ছি। আপনি একটু আপনার অ্যান্টেনাটা সোজা রাখুন। সকাল হলে যাইও কচু গনে ও তোমরা, সকাল হলে গাইও কচু গনে, এত রাতে যেও না কো, কষ্ট করে চেপে রাখো, সকাল হবে আর কিছুক্ষণে গো তোমরা, সকাল হলে যাইও কচু গনে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। টিং টিং টি টিং, প্রত্যেক সোম থেকে বুধ দেখুন মিরাক্কেল 6। এটা আর কত বড় হবে সেটাই লোকের ভয়। টিং টিং টি টিং। আবার ফিরে এলাম ব্রেকের পর, দেখে দি লাইনে কে আছে। ক্রুক ক্রুক। কে? আর বলবেন না, আমি আমার গার্লফ্রেন্ডকে ঘর থেকে তুলে আনতে গেছিলাম। ওর 3 দাদা আমাকে খুব ঠেঙিয়েছে। আমাকে একটা স্যাড সং শোনান। ঠিক আছে, এক্ষুনি শোনাচ্ছি। কাল শীতে পড়ে গেল হায় হায় রে তোমার 2 চোখের তলায়, কাল শীতে পড়ে গেল হায় হায় রে তোমার 2 চোখের তলায়, দাদা ধিন ধিনাক ধিনাক ঘুষি খেয়ে ভেঙেছে না, দাদা ধিন ধিনাক ধিনাক ঘুষি খেয়ে ভেঙেছে না, কাল শীতে পড়ে গেল হায় হায় রে তোমার 2 চোখের তলায়। বাহ, খুব সুন্দর, দারুণ। এই তুমি অদ্ভুত সুন্দরী, আর এই ড্রেসটায় তোমাকে আরো সুন্দরী লাগছে গো। তাই দেখে গেছে আমার মনে বলছি আমি, তাই তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বুড়ো বুড়ো বাবা, বুড়ো বুড়ো বাবা, বুড়ো বুড়ো বাবা, কি দারুণ। এই বুড়ো বাবা। আমার কিন্তু বিজ্ঞাপনী বিরতিটা দারুণ লেগেছে, দারুণ লেগেছে অ্যাডটা। আর বুড়ো বাবা প্রোডাকশনস এর মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6 চলছে। গেলাস, হ্যাঁ স্যার। খুব ট্যালেন্টেড তুমি। আপনি তো ম্যাডাম আমার ভাত মারবেন। বাবা লজ্জা। রনিদা, 3খানা প্যারোডি আমার অনবদ্য লেগেছে। মানে ওই মজাটা ছিল, প্রত্যেকবারই অন্ত নিলে নতুন কি চমক আসবে এবং এবার কিভাবে দুষ্টুমিটা করা হবে সেটা সত্যি অনবদ্য। এবং একটু মুখ না নড়িয়ে কথা বলা এবং দুটো কণ্ঠস্বরই এত শক্ত একটা ব্যাপার। আমরা আগেও পলাশকে দেখেছি এইভাবে কথা বলা পুতুল দিয়ে ও গান গেয়েছে, কিন্তু আজকে পরপর গানের যেভাবে হেল্প নিয়েছে সেটা সত্যি খুবই শ্রমসাধ্য এবং এটা ব্রিলিয়েন্টলি করেছে। কাজেই এই জন্য সাধুবাদ দিতেই হবে এবং সবারটা শুনে নাও, এই জন্য তোমার একটা স্মাইলি আমার কাছ থেকে অ্যাটলিস্ট প্রাপ্য হবে। অল দ্য বেস্ট। শ্রীলেখা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তো আমি সত্যি মানে আজকে আবার নতুন করে ভাবিয়ে তুলেছো যে এতগুলো গান এবং ব্যাক টু ব্যাক গানের সাথে সংলাপ এবং গলাটা ওই রেঞ্জে নিয়ে যাওয়া উইদাউট মানে তোমার জজ মুভমেন্ট ছাড়া। সো দ্যাট ওয়াজ মানে স্প্লেন্ডেডলি পারফর্মড। আমার খুব ভালো লেগেছে। পরান্দা, আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর তোমাকে আলাদা করে প্রশংসা করার মধ্যে তো কিছু নেই। তোমাকে প্রশংসা করা মানে সোনার অলঙ্কারে সোনালি রং করা হবে, এছাড়া কিছু না। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। সোহম কেমন লাগলো? পলাশ, এক কথায় ফুল একটা এন্টারটেনিং প্যাকেজ দেখলাম, মানে গান, ইনফ্যাক্ট তোমার মানে লিপস না নাড়িয়ে সেই কথাগুলো, এটা প্রিটি হার্ড জব অ্যান্ড ডেফিনেটলি এটা তুমি এত সুন্দরভাবে করেছো এবং প্রত্যেকটা তোমার গান থেকে শুরু করে প্রত্যেকটা কথা আমার খুব ভালো লেগেছে এবং এক কথায় গ্রুপ ফাটিয়ে দিয়েছো, খুব ভালো লেগেছে। ওইদিকে